হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এই ভিডিওয় আজ আলোচনা করব তোমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের যে এক্সাম আছে মার্চের 3 তারিখ। তো তার 9, 10, 11, 12-এর যে ইতিহাস থেকে কোশ্চেন্স হবে আর কি, পরীক্ষা দেবে তোমরা, তার যে এমসিকিউ প্র্যাকটিস বা মক টেস্ট বলতে পারো, তো সেটি ঠিক আছে। আমি খুব ভালো ভালো কোশ্চেন্স নিয়ে এসেছি। তোমরা তো সিলেবাস তোমাদের সবার কাছেই আছে যে ইউনিট 1 হবে তোমাদের প্রাচীন ভারত, ইউনিট 2, 3, 4 হবে মধ্যযুগের ভারত, আর ইউনিট 5, 6, 7 হবে আধুনিক ভারত, আর ইউনিট 8, 9, 10 হবে আধুনিক ইউরোপ। ওকে, তো আজকে আমি তোমাদের যে কোশ্চেন্স এটি নিয়ে এসেছি আধুনিক ভারতের উপর ভিত্তি করে। ঠিক আছে, আধুনিক ভারত তোমাদের সিলেবাসে শুরু হচ্ছে সিরাজ উদ দৌলা সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সংঘাত, ঠিক আছে, এখান থেকেই। তো দেখো এখানে 1 নম্বর কোশ্চেন দেখো, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক আর্মি কে প্রতিষ্ঠা করেন? অপশন 1 বলছে সুভাষচন্দ্র বসু, অপশন 2 রাসবিহারী বসু, অপশন 3 ভগৎ সিং, অপশন 4 চন্দ্রশেখর আজাদ। তো ফ্রেন্ডস, এখানে তোমাদের এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন 4 চন্দ্রশেখর আজাদ। ওকে, নেক্সট দেখো, লন্ডনে মাইকেল ও ডায়ারকে হত্যা করে কে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিশোধ নেন? ঠিক আছে, অপশন 1 বলছে হেমচন্দ্র ঘোষ, 2 সূর্য সেন, 3 সর্দার উধম সিং, 4 বিনয় বসু। তো এখানে কারেক্ট আনসার হয়ে যাবে সর্দার উধম সিং। ওকে, কোয়েশ্চেন্সগুলো খুব ভালো আছে, তোমাদের এক্সাম ওরিয়েন্টেড। আর তোমাদের এসএসসি এসএলএসটি যে হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের, তার যে 2016 সালের যে কোশ্চেন্সটা ছিল সেটি আমি ইউটিউবে পড়িয়ে দিয়েছি, তোমরা দেখলে দেখে নিতে পারো 11, 12-এরটা। ওকে, তো সেখানে যেমন এই যে আধুনিক ভারত থেকে কোশ্চেন্স এসেছিল তোমাদের যে মহারাষ্ট্রে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠার প্রাণপুরুষ কে ছিলেন, তারপর নীল বিদ্রোহের প্রেক্ষিতে নীল দর্পণ নাটক কে লেখেন, এরকম মানে একটু যদি তোমরা পড়ো সিলেবাস কমপ্লিট করে তাহলেই তোমাদের এক্সামটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তারপর এই যে দেখো খুব সুন্দর একটা কোটেশন, সকল দেশবাসী আমার ভাই, এ কথা কে বলেছেন? এ কথা তো বলেছেন স্বামী বিবেকানন্দ। তারপর ভারতীয় অসন্তোষের জনক বিজি তিলককে বলা হয়। জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় 1906 খ্রিস্টাব্দে, এগুলো তো তোমরা জানো। ঠিক আছে, এগুলো কোশ্চেন এসেছিল, তোমরা ভিডিওটি দেখে নিও, আমার চ্যানেলে দেওয়া আছে। নেক্সট দেখো, 1935 সালের ভারত শাসন আইনকে দাসত্বের এক নতুন অধ্যায় বলে কে অভিহিত করেছেন? ঠিক আছে, 1935 সালের ভারত শাসন আইনটা যে রয়েছে এটি তোমরা ভালো করে পড়বে। অপশন 1 বলছে মোহাম্মদ আলী জিন্না, অপশন 2 বলছে জওহরলাল নেহেরু, অপশন 3 বলছে বল্লভভাই প্যাটেল, অপশন 4 বলছে জয়প্রকাশ নারায়ণ। তো এখানে সঠিক উত্তর হবে অপশন 2 জওহরলাল নেহেরু। ওকে, তারপর গুরুত্বপূর্ণ কোশ্চেন্স একটা দেখো, কবে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়? ঠিক আছে, এই কোশ্চেনটা দেখো বলছে অপশন দেখো 1931 খ্রিস্টাব্দে, 1932, 1933 নাকি 1934। তো তোমাদের এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন 4 1934 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এই যে কংগ্রেস সমাজতন্ত্রী দল, এর প্রথম সাধারণ সম্পাদক কে ছিলেন? ছিলেন জয়প্রকাশ নারায়ণ। ওকে, আর কংগ্রেস সমাজতন্ত্রী দলের সঙ্গে যুক্ত কারা ছিলেন এটি একটু তোমরা শুনে নাও বা খাতায় লিখে নাও, এক্সামে তোমরা কোশ্চেনের আনসার করতে সুবিধা হবে। ওকে, তো কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয় 1934 খ্রিস্টাব্দে। ঠিক আছে, আর এর প্রথম সাধারণ সম্পাদক ছিলেন জয়প্রকাশ নারায়ণ। ওকে, আর এর সাথে যুক্ত ছিলেন অচ্যুত পটবর্ধন, জয়প্রকাশ নারায়ণ তো ছিলেনই, আচার্য নরেন্দ্র দেব,
ঠিক আছে, এছাড়াও আরও অনেকে ছিলেন। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? অপশন 1-এ বলছে মদন মোহন মালব্য, 2-তে বলছে রানী অহল্যাবাই, 3-তে বলছে কেশব কার্ভে, আর 4-এ বলছে বিদ্যাসাগর। তো এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন 3, ধন্ত কেশব কার্ভে। ঠিক আছে, কোনো কোনো জায়গায় ধন্ত দেওয়া থাকবে, কোনো কোনো জায়গায় দেওয়া থাকবে না। ঠিক আছে, কোশ্চেনে কেশব কার্ভে অবশ্যই থাকবে, তোমরা এটি আনসার করে দেবে। নেক্সট দেখো, 1924 খ্রিস্টাব্দে ভাইকম সত্যাগ্রহের নেতৃত্ব কে দিয়েছিলেন? এখানে অপশনস দেখো, নারায়ণ গুরু, 2-তে বলছে কেপি কেশব মেনন, 3-তে বলছে আত্মারাম পাণ্ডুরঙ্গ, আর 4-এ বলছে বীরসালিঙ্গম। তো দেখো 1924 খ্রিস্টাব্দে কেরালাতে ভাইকম সত্যাগ্রহ হয়। দক্ষিণ ভারতের ভাইকমে বর্ণ হিন্দুদের একটি মন্দিরের নিকটবর্তী রাস্তা দিয়ে নিম্ন বর্ণের মানুষের চলাচল নিষিদ্ধ ছিল। 1924 খ্রিস্টাব্দে শ্রী নারায়ণ গুরু এই রাস্তা নিম্ন বর্ণের মানুষের জন্য খুলে দেওয়ার দাবিতে তীব্র আন্দোলন গড়ে তোলেন, যা ভাইকম সত্যাগ্রহ নামে পরিচিত। নারায়ণ গুরু, এন কুমারন, টি-কে মাধবন এই আন্দোলনের সঙ্গে তো যুক্ত ছিলেনই, সাথে 1925 খ্রিস্টাব্দে গান্ধীজি ট্রিবাঙ্করে যাত্রা করেন। ঠিক আছে, তো এই ব্যাখ্যা অনুযায়ী এখানে তো আনসার হওয়ার কথা নারায়ণ গুরু। নারায়ণ গুরু হবার কথা, কিন্তু কেপি কেশব মেনন, আমি এটির উত্তর পরে বলে দেব, ওকে, কমেন্ট বক্সে। নেক্সট দেখো, শের-ই পাঞ্জাব বলে কাকে আখ্যা দেওয়া হয়েছে? তো অপশন 1-এ লালা লাজপত রায়, 2 গুরু নানক, 3-তে ভগৎ সিং, 4-এ রাজেন্দ্র সিং। এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন 1, লালা লাজপত রায়। ঠিক আছে, নেক্সট দেখো, কংগ্রেসের কোন অধিবেশনে দাদাভাই নওরোজি স্বরাজকেই একমাত্র লক্ষ্য হিসাবে ঘোষণা করেছেন? 1-এ কলকাতা অধিবেশন 1886, 2-তে লাহোর অধিবেশন 1893, 3-তে বেনারস অধিবেশন 1905, আর 4-এ বলছে কলকাতা অধিবেশন 1906। ঠিক আছে, তো এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অবশ্যই অপশন 4, অর্থাৎ কলকাতা অধিবেশন। তোমরা এখানে একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখো যে দাদাভাই নওরোজি জাতীয় কংগ্রেসের অধিবেশনে তিনবার তিনি সভাপতিত্ব করেছেন। ওকে, প্রথমবার তিনি সভাপতিত্ব করেন 1886 খ্রিস্টাব্দে কলকাতা অধিবেশনে। ঠিক আছে, দ্বিতীয়বার সভাপতি হন তিনি 1893 খ্রিস্টাব্দে লাহোর অধিবেশনে, 1893। ঠিক আছে, আর তৃতীয়বার তিনি সভাপতিত্ব করেন 1906 খ্রিস্টাব্দে দাদাভাই নওরোজি কলকাতা অধিবেশনে, যেটির উত্তর এটি। ওকে, তো এখানে তিনি স্বরাজকেই একমাত্র লক্ষ্য হিসাবে ঘোষণা করেছেন। তো কারেক্ট আনসার হচ্ছে অপশন 4। নেক্সট, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? তো দেখো কারেক্ট আনসার হয়ে যাবে অপশন 1 লর্ড কার্জন, অপশন 2 লর্ড চেমসফোর্ড, অপশন 3 লর্ড আরউইন, অপশন 4 জেনারেল ডায়ার। তো এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন 2 লর্ড চেমসফোর্ড। তো দেখো লর্ড চেমসফোর্ডের সময় কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে? 1916 থেকে 1921 ছিল তার টাইম পিরিয়ড। ওকে, লখনৌ সেশন হয় যেখানে মুসলিম লীগ যোগদান করে। ঠিক আছে, 1916-তে পুনে ওমেন্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়। তারপর স্যাডলার কমিশন হয় 1917 খ্রিস্টাব্দে। রাউলাট অ্যাক্ট, জালিয়ানওয়ালাবাগ ম্যাসাক্রে, খিলাফত ও নন কোঅপারেশন মুভমেন্ট স্টার্ট হয় 1921 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 21 খ্রিস্টাব্দের মধ্যে। তো তোমরা এটি মনে রাখবে লর্ড চেমসফোর্ডের সময় কি কি হয়েছিল। আর লর্ড চেমসফোর্ডের পরবর্তী তোমাদের গভর্নর হলেন গভর্নর জেনারেল হয়ে যাবে তোমাদের লর্ড রিডিং। ওকে, সরি
গভর্নর জেনারেল নয়, ভাইসরয়, ঠিক আছে। ভাইসরয়, ভারতের ভাইসরয় লর্ড ক্যানিং 1858 থেকে শুরু হয়েছিল, ঠিক আছে। 1858 খ্রিস্টাব্দ থেকে ভারতের ভাইসরয় পর্ব শুরু হয়। তার ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং 1858 থেকে 1862। তারপর দ্বিতীয় ভাইসরয় হলেন লর্ড এলিগেন ফার্স্ট 1862 থেকে 1863। ওকে, এরকমভাবে। আর লর্ড চেমসফোর্ডের টাইম পিরিয়ড 1916 থেকে 1921 খ্রিস্টাব্দ। আর লর্ড রিডিংয়ের টাইম পিরিয়ড 1921 থেকে 1926 খ্রিস্টাব্দ বলে তো দিলামই, ঠিক আছে। তো দেখো নেক্সট, যে অধিবেশনে জাতীয় কংগ্রেস দ্বিধা বিভক্ত হয় সেই সুরাট অধিবেশন অনুষ্ঠিত হয় কবে? এটি অনুষ্ঠিত হয় 1905 খ্রিস্টাব্দে, নাকি 1907 খ্রিস্টাব্দে, নাকি 1916 খ্রিস্টাব্দে, নাকি 1920 খ্রিস্টাব্দে? সরি, এটা 1920 হবে। ওকে, 1920। তো এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন 2, 1907 খ্রিস্টাব্দেই। আর এখানে যিনি ছিলেন, তিনি ছিলেন সভাপতি রাসবিহারী ঘোষ। ওকে, নেক্সট, কোন আইন নেক্সট দেখো, ব্রিটিশ আইনে কোন বছর প্রাদেশিক আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট হয়? তো এটির কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন 3, 1935 খ্রিস্টাব্দে। এটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, মনে রাখবে, ঠিক আছে। নেক্সট দেখো, ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? 1 লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক, 2 লর্ড ক্যানিং, 3 লর্ড ডালহৌসি, 4 লর্ড ওয়েলেসলি। তো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন, ভারতের শেষ গভর্নর জেনারেল। আচ্ছা, কারেক্ট অ্যান্সার হবে এখানে অপশন 2, লর্ড ক্যানিং। ওকে, নেক্সট দেখো, কে জাতীয় কংগ্রেসকে হিউম ডাফরিন ষড়যন্ত্রের ফলশ্রুতি বলে অভিহিত করেছেন? এটি করেছেন, কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন 2, রজনীপাম দত্ত। ওকে, নেক্সট, ভারতের কমিউনিস্ট আন্দোলনের জনক বা প্রবর্তক রূপে কে পরিচিত? তিনি হলেন মানবেন্দ্রনাথ রয়। ওকে, এই যে মানবেন্দ্রনাথ রয়, তার সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা মনে রাখো যে বিপ্লবী নরেন্দ্রনাথ ভট্টাচার্য, তার নাম নরেন্দ্রনাথ ভট্টাচার্য, কিন্তু তিনি যে ছদ্মনাম ব্যবহার করতেন সেটি হলো MN রয় বা মানবেন্দ্রনাথ রায়, ঠিক আছে। আর তিনি এই MN রায় নামেই বাটাভিয়াতে গিয়েছিলেন, ঠিক আছে। আর যদি পরীক্ষায় আসে যে মানবেন্দ্রনাথ রায় কোথায় মার্ক্সবাদে দীক্ষিত হন, তো এর কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন মেক্সিকোতে। ওকে, তো তোমরা এগুলো মনে রাখবে। আর নেক্সট কোশ্চেন দেখো, 1920 খ্রিস্টাব্দে কোন অধিবেশনে অহিংস অসহযোগ আন্দোলনের প্রস্তাব গ্রহণ করা হয়? তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন 2, নাগপুর অধিবেশনে, ঠিক আছে। তো গভর্নর জেনারেল সম্পর্কে দু একটা ইম্পর্ট্যান্ট, এই ভিডিওয় ইম্পর্ট্যান্ট তথ্য শুনে রাখো, তোমাদের কাজে দেবে, ঠিক আছে। লর্ড ক্যানিং, ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। তো লর্ড ক্যানিং সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা শুনে রাখো যে তিনি ভারতের প্রথম ভাইসরয় এবং শেষ গভর্নর জেনারেল, ঠিক আছে। আর মহাবিদ্রোহ 1857 সালে হয়েছিল। তো মহাবিদ্রোহ দমনের পর ভারতীয়দের প্রতি নির্যাতনমূলক নীতি না নেওয়ায় তিনি ক্লিমেন্সি ক্যানিং নামে পরিচিত হন, ঠিক আছে। এটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। নেক্সট দেখো, তার সময় যে ঘটনাগুলো ঘটে 1858 থেকে 62 খ্রিস্টাব্দের মধ্যে। তো দেখো, ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট হয় 1861 খ্রিস্টাব্দে, পোর্টফোলিও ব্যবস্থার সূত্রপাত 1861 খ্রিস্টাব্দে, ভারতীয় বিধি সংহিতা আইনে পরিণত 1858। এই সংহিতা তৈরি করেছিলেন টমাস ব্যাবিংটন মেকলে। ওকে,
নেক্সট, কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর তৈরি হয় 1859 খ্রিস্টাব্দে। আর আগ্রা, অবধ, রাজস্থান ও পাঞ্জাবে দুর্ভিক্ষ হয় তার সময়ই। ঠিক আছে। তারপর লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক সম্পর্কে দু একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখো, যে লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের সময় 1828 থেকে 33 গভর্নর। ঠিক আছে। লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক তিনি বাংলার শেষ এবং ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন। ঠিক আছে। বাংলার শেষ গভর্নর যদি পরীক্ষাতে বলে বা তোমরা মনে রাখো 1828 থেকে 1833 খ্রিস্টাব্দ। আর ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন 1833 থেকে 1835 খ্রিস্টাব্দ পর্যন্ত। ঠিক আছে, এটি তোমরা মনে রাখবে। তো বাংলার গভর্নর যখন তিনি ছিলেন তার গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সতীদাহ প্রথা তিনি রদ করেন 1829 খ্রিস্টাব্দে। ঠিক আছে। নেক্সট দেখো, বাংলার শেষ গভর্নর এবং ভারতের প্রথম গভর্নর জেনারেল। ঠিক আছে, এটি মনে রাখবে। আদালতে স্থানীয় ভাষা ব্যবহারের অনুমতি দেন তিনি। সতীদাহ রদ করেন 1829 খ্রিস্টাব্দে। ঠগীদের দমন করেন 1829 থেকে 35 খ্রিস্টাব্দের মধ্যে। ম্যাকুলে মিনিট এবং শিক্ষার ভাষা হিসেবে ইংরেজি গৃহীত হয় তার সময়ই। ওকে। তারপর মহীশূর 1831 খ্রিস্টাব্দে, কুর্গ 1834 খ্রিস্টাব্দে, কাছাড় ও জয়ন্তিয়া 1832 খ্রিস্টাব্দে তিনি সাম্রাজ্যভুক্ত করেন। ঠিক আছে, ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত। আগ্রা প্রদেশ গঠিত হয় 1834 খ্রিস্টাব্দে। রঞ্জিত সিংয়ের সঙ্গে চুক্তি হয় 1831 খ্রিস্টাব্দে। সিন্ধের আমিরদের সঙ্গে চুক্তি হয় 1832 খ্রিস্টাব্দে। গুরুত্বপূর্ণ মনে রাখো, কলকাতায় ভারতের প্রথম মেডিকেল কলেজ স্থাপিত হয় 1835 খ্রিস্টাব্দে। তারপর 1833 খ্রিস্টাব্দে চার্টার আইন হয় তার সময়ই। তারপর যখন তিনি প্রথম গভর্নর জেনারেল হলেন ভারতের 1833 থেকে 35, এই সময় কি হয়, 1833 সালের চার্টার আইন অনুযায়ী গভর্নর জেনারেলের কাউন্সিলে নতুন আইন সদস্যের অন্তর্ভুক্তি করানো হয়। ওকে। নেক্সট দেখো, লর্ড ডালহৌসি সম্পর্কে আমি এই ভিডিওয়ে বলে দিচ্ছি 1 মিনিটের মধ্যেই। ওকে। লর্ড ডালহৌসির সময় কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে? লর্ড ডালহৌসির টাইম পিরিয়ড হচ্ছে 1848 থেকে 1856। ঠিক আছে। তো দেখো, দ্বিতীয় অ্যাংলো শিখ যুদ্ধ হয়। 1848 থেকে 49 খ্রিস্টাব্দে ও পাঞ্জাব জয়। ঠিক আছে। দ্বিতীয় বর্মা যুদ্ধ হয় 1852 খ্রিস্টাব্দে। তাছাড়া দত্তক প্রথা অস্বীকার করার মাধ্যমে দেশীয় রাজ্য সাতারা, সম্বলপুর, ঝাঁসি, নাগপুর, জয়পুর, ভগত, উদয়পুর দখল করেন। ঠিক আছে। অপশাসনের অজুহাতে তিনি অবধ দখল করেন। ওকে। হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন 1856। ঠিক আছে। উডের ডেসপ্যাচ, তারপর রেল পথের সূচনা, প্রথম ট্রেন বোম্বে থেকে থানে, টেলিগ্রাফের সূচনা, প্রথম তার কলকাতা থেকে আগ্রা, ডাক বিভাগের সূচনা করেন 1853 খ্রিস্টাব্দে। ICS এ প্রবেশের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা শুরু হয়। ঠিক আছে। সাঁওতাল বিদ্রোহ ঘটে 1856 খ্রিস্টাব্দে। ওকে। আর লর্ড ওয়েলেসলি পরে বলে দেব। আর ভারতের শেষ গভর্নর জেনারেল, এই প্রশ্নের উত্তর লর্ড ক্যানিং। লর্ড ক্যানিংয়ের সময়ের একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা ইতিপূর্বে বহুবার এক্সামে এসেছে, তোমাদেরও পরীক্ষায় আসার খুব সম্ভাবনা রয়েছে। তোমরা এটি মনে রাখো যে লর্ড ক্যানিংয়ের আমলে অর্থাৎ 1857 খ্রিস্টাব্দে কলকাতা, বোম্বে ও মাদ্রাসে 3টি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়। কলকাতা, বোম্বে ও মাদ্রাসে 3টি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়। ওকে। তাছাড়া বিদ্রোহ তো হয়। ওকে। তো আজকের ভিডিও এখানেই থাকুক। ভিডিওটি তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তোমরা গুরুত্বপূর্ণ ভিডিও পেতে থাকবে। ওকে, থ্যাংক ইউ।